নমস্কার বন্ধুরা, প্রতিমা বার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি 5 রকমের বাটা বা ভর্তা। চলো তাহলে শুরু করি। 8-10টা লাউ পাতা ধুয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 আঁটি ধনে পাতা। ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি 2 চামচ কালো জিরে, শুটকি মাছ, চিংড়ি মাছ, 20-25টা কাঁচা লঙ্কা এবং 30-35টা রসুনের কোয়া। এবার একটা কড়াইয়ে জল গরম করে নিয়ে শুটকি মাছগুলো সেই গরম জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো ঢেকে ভাজবো, নইলে কাঁচা লঙ্কা ফেটে তেল ছিটকে গায়ে এসে যাবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এক সাইডে রেখে দেব। এই তেলে দিয়ে দিচ্ছি রসুনগুলো দিয়ে ভেজে, নুন দিচ্ছি সামান্য। এবার নাড়াচাড়া করে ঢেকে দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। রসুন ভাজা হয়ে গেছে, এবার তুলে সাইডে রেখে দেব। এবার লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রেখে সেদ্ধ হতে দেব। ঢাকা তুলে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। লাউ পাতাগুলো এমনভাবে ভাজবো, লাউ পাতায় একটু জল যাতে না থাকে। লাউ পাতার জল একদম টেনে গিয়ে শুকনো শুকনো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে লাউ পাতাগুলো নামিয়ে সাইডে রেখে দেব। কড়াইয়ে আরও 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো, দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিট মতো। ফিরে এলাম 2 মিনিট পর। এবার জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। ধনে পাতা ভাজা হয়ে গেছে, এবার তুলে সাইডে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছ মাথা সহ ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে সাইডে রেখে দেব। এই তেলে দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো ভালো করে ভেজে নেব। শুটকি মাছ ভালো করে গরম জলে ধুয়ে কাটা ছাড়িয়ে নিয়েছি। শুটকি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এক এক করে 5 রকমের বাটা আমি শিলনোড়ায় বেটে নেব।
আপনারা চাইলে এটা মিক্সারও করে নিতে পারেন। শিলনোড়ায় বাটার সময় স্বাদ মতো নুন ও কাঁচা সর্ষের তেল দিয়ে বেটে নেব। এই 5 রকম বাটা গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। শিলনোড়ায় বেটে নিলে এর টেস্ট আরও বেড়ে যায়। লাউ পাতা, ধনে পাতা, চিংড়ি মাছ, শুটকি মাছ ও কালো জিরে বাটা আমাদের রেডি।